আমরা তারাপীঠ গিয়েছিলাম, কিছু সুন্দর মুহূর্ত আপনাদের সাথে তুলে ধরব। অর্ক ক্রিয়েশনের সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। আমরা পূজারিনী দোকান থেকে ডালা নিয়েছিলাম। এই যে ইনি ঠাকুরমশাই, এনার মাধ্যমে আমরা পূজা দিয়েছিলাম। ঠাকুরমশাইয়ের নাম উজ্জ্বল চ্যাটার্জি। আপনারা তারপর আমরা মায়ের ডালা নেওয়া হয়ে গিয়ে এবার মায়ের মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম। সকলে কমেন্টে বলুন জয় মা তারা। মায়ের মন্দির প্রবেশ করলাম। আমাদের ডালা নেওয়া গেছে। আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, যদি কেউ মায়ের জন্য ফুল, পদ্ম ফুল হোক কিংবা যে কোনো মালা হোক নেন, তাহলে আমি বলবো দোকান থেকে নেবেন না। আমরা যেখানে মায়ের জন্য সকলে লাইন দিই, সেখানে যেই দাদারা জেঠুরা ফুল বিক্রয় করে, আমি মনে করি সেখান থেকে নেবেন অনেকটাই মানে ভালো, কিংবা কম, দোকানে অনেকটা বেশি। এখানে মায়ের জীবন্ত কুণ্ড আপনারা সকলেই জানেন। এখন মায়ের কাজ চলছে পুকুরে। আমরা যখন লাইনে দাঁড়িয়েছিলাম তখন সন্ধ্যা আরতি হচ্ছিলো। অর্কসোনার বাপি গিয়েছিল সন্ধ্যা আরতি দেখতে। উনি যতটা পেরেছে তুলে ধরবার চেষ্টা করেছে। আপনারা সকলে মায়ের সন্ধ্যা আরতি দর্শন করুন এবং কমেন্টে বলে যান জয় মা তারা। মায়ের মন্দির দর্শন পেলাম, জয় মা তারা। মায়ের মন্দির খোলা হয় ভোর 4টে, 5:30টায় পূজা হয় এবং 12টার সময় ভোগের জন্য বন্ধ হয়। পুনরায় 1:30টার সময় পূজা হয় এবং সন্ধ্যা আরতি 6টার সময় হয় বলে বন্ধ হয়, আবার 7:30টায় পূজা চালু হয়। ওই জন্য আমি বলতে চাই যে কেউ যদি মায়ের পূজা দেবার লাইনে 6টা থেকে 7:30 পর্যন্ত অফ রাখবেন। এই সময় লাইন কিন্তু লাগায় না। আপনারা দেখেছেন আমরা খুব সুন্দরভাবে ঠাকুরমশাইয়ের সহযোগিতায় ও মায়ের কৃপায় খুব সুন্দরভাবে আমরা পূজা দিয়েছিলাম। সকল কষ্ট দূর হয়ে গেছে মাকে দেখার পর। তারপর আমরা সকালবেলা মায়ের মন্দিরে আবার গিয়েছিলাম মাকে দর্শন করতে। আমি যতটা পেরেছি আপনাদের সাথে তুলে ধরেছি। আপনারা মাকে দর্শন করুন। আর 7:30 পর্যন্ত তো পুজো চালু হয়, তারপর আবার পুনরায় তো মন্দির খোলা হয়। রাত 9টা পর্যন্ত কন্টিনিউ পূজা চলে। মায়ের অন্নভোগের খাওয়ার কিন্তু কুপন সিস্টেম আছে। মন্দির পক্ষর সঙ্গে যোগাযোগ করতে হবে। আপনারা যদি ঠাকুরমশাইয়ের দ্বারা পুজো দেন, তিনিও ব্যবস্থা করে দিতে পারবেন। যারা বসে খায় তার জন্য টাকা লাগে না। ভান্ডাররা ব্যবস্থা করে, কারো ইচ্ছা পূরণ হয় তার জন্য টাকা দেয়, তো সেই ব্যবস্থাতেই অনেকে বসে খায়, তার জন্য টাকা লাগে না। আর একটা কথা বলতে চাই সকলের উদ্দেশ্যে, যদি আপনারা তারাপীঠ যান অবশ্যই ধূপ মোমবাতিটা কিনে নিয়ে যাবেন। আমি কেন বলেছি আপনারা যদি যান গেলেই বুঝতে পারবেন। এটা মায়ের শ্মশান। এখানে সাধক বামাখ্যাপা সাধন সিদ্ধি লাভ করেছিলেন। যদি কিছু ভুল বলে থাকি ছোট মনে করে ক্ষমা করে দেবেন এবং ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।